শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের, এই কথাটা আমি প্রত্যেক দিন বলি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা হয়েছে, যে প্রত্যাশা হয়েছে, তাদের কিন্তু সময় নাই। তারা বসে থাকবে না, তারা চাইবে যত তাড়াতাড়ি সরকার তাদের জন্য তাদের সুযোগ সুবিধাগুলো যত তাড়াতাড়ি ডেলিভার করতে পারবে। এই মানুষের মধ্যে ধৈর্য কমে গেছে, আমাকে সেটা বুঝতে হবে। আমরা এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভার করতে হবে, পৌঁছে দিতে হবে। এই জন্য আমরা প্রতিটি ডিভিশনে যাচ্ছি, বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। আমি এটা বলবো না যে আমরা শতভাগ আপনারা যত দাবি করেছেন সব পূরণ হয়ে যাবে, সেটা না। আমি যদি আপনারা যা বলেছেন তার যদি 60% যদি করতে পারি, তাহলে বরিশালের চেহারা বদলে যাবে। আর ব্যবসা বান্ধব যেহেতু বিএনপি, এটা বিএনপি বিশ্বাস করে এই কাজগুলো ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের করতে হবে। কারণ বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না। আমরা 18 মাসে ক্ষমতা যদি জনগণ আমাদেরকে, আমরা ক্ষমতা কথাটা আমি ইউজ করি না, সরকার দায়িত্বের কথা বলি আমি। ক্ষমতা খুব খারাপ জিনিস। আমরা এত ক্ষমতা দেখছি যে এখন মাথা নষ্ট হয়ে গেছে সকলের। এই ক্ষমতাটার মধ্যে যাইতে চাই না আমরা। আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদেরকে ক্ষমতায় যাতে না নেয়, আমাদের যাতে দায়িত্ব দেয়, জনগণের সেবা করার জন্য দায়িত্ব দেয়, এই মন মানসিকতা আসতে হবে। তো ক্ষমতা গেছে, সে ধ্বংস হয়ে গেছে, সময়ের ব্যাপার। আমাদের যদি জনগণ দায়িত্ব দেয় তাদের সেবা করার জন্য, তাইলে আমরা এই কাজগুলো খুব সহসা কম সময়ের মধ্যে করতে চাই। এবং এটা স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা বাণিজ্যের সব জায়গায়। আর বিএনপি যেহেতু মনে করে এটা প্রাইভেট সেক্টরের ব্যতীত করা সম্ভব না। বিএনপির কিন্তু অর্থনৈতিক মূল্যায়নের মূল বিষয়টা ছিল যে জিয়া রহমান সাহেব যে প্রাইভেট সেক্টরের মাধ্যমে কিন্তু দেশ গড়ার প্রত্যয় করেছিলেন এবং সফলভাবে কাজ করেছে। আমরা সেই জায়গায় ফিরে যাচ্ছি যে আপনাদের মাধ্যমে, আপনাদের বিনিয়োগের মাধ্যমে আপনার যে 18 মাসে 1 কোটি চাকরির কথা যে বলা হচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক স্টেটমেন্ট না। এটা অনেকে বলছে বিএনপি যাবত একটা ফাঁকা বলি মারতেছে। 18 মাসে কিভাবে 1 কোটি লোক হবে? এই 1 কোটি লোক কেমনে চাকরি হবে? এটার জন্য আমরা ইতিমধ্যে কাজকর্ম করে এই কথাটা বলছি। আমরা কিন্তু রাজনৈতিক বক্তব্য না এটা।